আসসালামু আলাইকুম সকল বন্ধুগণ ভালো আছেন আমরাও শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমাদের নতুন স্টুডিওতে নতুন পর্যায়ে নতুন ধাপে আমরা কাজ করছি তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ডিসপ্লে নিয়ে আমরা অলরেডি এই ইতিমধ্যে কত মডেল খুললাম আমরা ওয়ালটন J1H ডিসপ্লে আমরা খুলতে সক্ষম হয়েছি এবং এখন অলরেডি ডিসপ্লেটা আছে আমরা গ্লাস আলাদা করেছি এই দেখেন ওয়াও কে তুমি তুলছো এটা হ্যাঁ খুবই সুন্দর দেখুন টাচটায় কত যথেষ্ট ঘামগুলো রয়ে গেছে আর ডিসপ্লেটা একদম নিখুঁত ক্লিয়ার তো এই ধরনের চেঞ্জ করতে পারলেই ইনকামের রাস্তাটা একটু সুগম হবে একটু ভালো হবে কারণ যেহেতু আমাদের সাইড স্পোর্টের সংখ্যা আমাদের এখানে প্রচুর আচ্ছা তো আজকে আমাদের এই ডিসপ্লের খোলা লাগানো গ্লাস আলাদা করা টাচ আলাদা করা এই কাজটি করাচ্ছে আমাদের সোলেমান এই কাজটা কোন প্রক্রিয়া করছে একটু আমাদেরকে একটু বলো যে এটা কোন কোন স্টেপ করতে হবে প্রথমে আমরা কি করব এখানে কত হিট দিব প্রথমত স্যার সেট অনেক সাইডে থাকে যে আপনার ডিসপ্লের গামগুলো থাকে যে কম অনেকগুলো থাকে ডিসপ্লেতে গাম থাকে বেশি আচ্ছা কম বেশি থাকে হ্যাঁ কম বেশি তখন আমাকে প্রথমত আমাকে কেয়ার করতে হবে একটা হিট দেওয়া মানে মেশিনে দিই বা হট গান দিয়ে দিই দেওয়ার পরে একটু মানে এক্সরে কাট দেওয়া হালকা করে অতিরিক্ত ঢোকানো যায় না ডিসপ্লেতে ঢুকে যায় হালকা করে ঢোকানোর পর ডিসপ্লেটা খোলানো হবে ইজিলিভাবে তখন টাচটার জন্য আমি যখন অ্যাডজাস্ট করে বসাবো এইটাতে আবার অন্য একটা কাজ করছি স্যার এটা হলো যে এই গ্লাসটা খুব পাটা আচ্ছা এটা যখন হিট দিব ডিসপ্লের ভিতরে গ্লাসগুলো চলে যাবে আচ্ছা 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 আমি কি করলাম স্যার একটা কস্টেপ নিয়ে আচ্ছা আচ্ছা এই কস্টেপটা মানে আগে পুরো টাচে কস্টেপ লাগাই দিয়েছি টাচটা মানে কস্টেপ লাগাই দিয়েছি এটা তো আমিও করতাম না যখন অনেক ডিসপ্লে নষ্ট হয়ে গেছে তখন এটা যখন আমি হিটে দিব হ্যাঁ 90 বা 95 বা 100 হ্যাঁ মানে এখানে হিট 90 বা 95 এখন কত আছে এটা কত 90 বা 95 100 91 তখন আমি 100 ভিতরে এই 90 গেছে যখন সেন্সরটা দিব সাকশনটা দিব দেওয়ার পরে ইজিলি হলে আমার একটু মানে 100 গেছে তখন আমি আপনার তারটা নেবে কাটার জন্য আচ্ছা অনেক সময় তো আমরা এমনি স্টার ইউজ করি আমি আঙ্গুলে বা একটা জুট ব্যবহার করতেছি আঙ্গুলটা না কাটার মতো ইজিলি করতেছি প্রথমে আমরা কট্টু গরম হয়েছে হাত দিয়ে বুঝে অনুভব করতে হবে হাত দিয়ে মানে অতিরিক্ত হিট হলে আবার ডিসপ্লেটা কালো হয়ে যাবে মূলত কাজটা হচ্ছে অনুভবের কাজ আইডিয়ার কাজ আইডিয়া খুব গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত হিট হলে ডিসপ্লে নষ্ট হয়ে যায় কালো হয়ে যাবে কালো দাগ চলে আসবে এখন কতটুকু গেছে হিট 101 মানে এটা তো আগে থেকে হিট ছিল তাই একটু 101 গেছে আর একটা হিট হতে হবে ইজিলি ভাবে এখন দেখবেন আমরা কেয়ারভাবে একদম ক্লিয়ারভাবে তুলবো আস্তে আস্তে মানে টাচের রেবনের পাশ দিয়ে কাটতে হবে ডিসপ্লে রেবনটা নিচে থাকতে হবে কোনটা কি নরম হয়েছে টেম্পারেচার চলে গেছে না আচ্ছা কোনটা একদম গুড়ি খেয়ে গেছে তারপরে কেটে গেছে তারটা ছিঁড়ে গেছে তারটা এই দেখুন ক্লিয়ারভাবে আপনারা খেয়াল করবেন কীভাবে তুলছি আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে হবে লাগিয়ে কাটতে হবে অ্যাডজাস্ট পাবে টাচের সাথে মানে টাচের রেবন শেষের পর থেকে ধরতে হবে কাজটা অ্যাডজাস্ট করবে এই কাজগুলো করার সময় একটু অ্যালার্ট থাকতে হবে খেয়াল থাকতে হবে মানে স্যার অনেক সময় দেখা যায় ডিসপ্লের একটা পেপার কেটে যায় হালকা করে মানে ঢোকার সময় প্রথমে একদম শুরুতে মাঝখানে কাটানো হয় না কোনো রকম শুরুতে এবার লাস্টে যায় পেপারটা কেটে যায় এটা ব্যালেন্সের উপর ডিপেন্ড করে হ্যাঁ নিজের উপর একটা হাতটা যত নরম লাগবে ডিসপ্লেটা একটা সুন্দরভাবে কাটানো হবে ঠিক আছে দেখেন এখন আপনারা ক্লিয়ার ঠিক আছে এটা টাচটা ক্লিয়ার একদম ক্লিয়ার এখন গামটা আমরা বন্ধ করে দাও গামটা পরিষ্কার করব কিভাবে করতে হয় দেখেন আচ্ছা এখন আমাদের টাচটাও আলাদা হয়ে গেল কেমন জি স্যার টাচটা আলাদা হয়ে গেছে এখন ঘামটা কীভাবে তুলবো আমরা ঘামটা
প্রথমত আঙ্গুল দেওয়া, অনেক সময় হিট থাকে বেশি, তো আঙ্গুল দিয়ে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে। আচ্ছা আচ্ছা, আঙ্গুল দিয়ে। আঙ্গুল দিয়ে এই আচ্ছা। আঙ্গুলটা বিদ্যা জুম করে দেখাও। হ্যাঁ, বিদ্যা আঙ্গুল দিয়ে এই যে আস্তে আস্তে। যদি বেশি অনেক সময় গাম মানে হাট থাকলে একটু হিটে দিবা। হিট বলতে মেশিন চালু করতে হবে, মেশিনের যে তাপটা থাকবে এই তাপ অনুযায়ী দিতে হয়। তো এগুলো কেমিক্যাল ইউজ করা যাবে, অক্টেন বা কিছু ইউজ করা যাবে? অক্টেন অনেক সময় আমি ক্রাশিন ইউজ করি, মানে ক্রাশিন দেবো মাঝখানে, যেন সাইডে যেন ডিসপ্লেতে যেন নড়বে, আইপিএস ডিসপ্লে ভিডিও ঢুকে যাবে। আচ্ছা, তাহলে এটা সাফ করার পর আমরা টাচ একটা চেক করে লাগাই দিব, এই তো? জি স্যার। তো আজকের এই ছিল আজকের ভিডিও। এরপর আরও স্টেপ আসতেছে। তো এই যে যে কাজটা আপনারা দেখছেন এবং এরা শিখছে, এগুলো আসলে বর্তমান সমসাময়িক প্র্যাকটিক্যাল কাজ। এই কাজগুলো জানার জন্য, শেখার জন্য ইনস্টিটিউট যেমন ভূমিকা রাখে, তার চেয়ে বেশি ভূমিকা রাখে একটি সার্ভিসিং পয়েন্ট। আমাদের একই মার্কেটে মোবাইল ফোন সার্ভিসিংয়ের উপরে তিনটা সার্ভিসিং স্পেস আছে। একটা আমাদের যে সেন্টার তার সামনেই আছে, আরেকটা আমাদের দ্বিতীয় তলায় আছে, আরেকটি আমাদের প্রথম তলায় আছে। তিনটি সার্ভিসিং পয়েন্টে যে ফোনগুলো রিসিভ হয় তার কিছু অংশ ফোন আমরা যারা কাজ শিখতে আসে তাদেরকে সাথে নিয়ে কাজগুলো করার চেষ্টা করি, এতে করে তারা অগ্রসর হয়। আচ্ছা, আমাদের সার্ভিসিং দোকান আছে, এটা থাকার কারণে কি সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সুবিধা হচ্ছে না? এই যে সকালে আমরা দুটো অলরেডি একসাথে কাজ দেখলাম, যে ওয়ান এজ করলাম, আরও কাজ দেখতে পারবো, এটা তো সুবিধা না আমাদের। কিন্তু বাইরে যে ট্রেনিং সেন্টার যেগুলো আছে, যারা শুধু ট্রেনিং সেন্টার নিয়ে কাজ করে তাদের কিন্তু এই সুযোগটা থাকে না। কারণ এই কাজটা প্র্যাকটিক্যাল, যতই আপনি প্র্যাকটিক্যালের সাথে ম্যাচ করবেন তত আপনি ভালো থাকবেন। সবার সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।